দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। পেট্রোল নয়, সেফ 100% ইথানলে চালাতে হবে গাড়ি, নয়া লক্ষ্য গডকরির। আগামী দিনে সেফ ইথানলেই চালাতে হবে গাড়ি, নয়া লক্ষ্যমাত্রা ঠিক করে নিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। তিনি বলছেন, আমরা বছরে 22 লক্ষ কোটি টাকার জীবাশ্ম জ্বালানি আমদানি করি, আবার তাতে পরিবেশও দূষণ হচ্ছে। আমাদের বিকল্প জ্বালানির উৎপাদন বাড়াতেই হবে। সূত্রের খবর, কেন্দ্র পেট্রোলিয়াম সংস্থাগুলির জন্য নয়া নিয়মের খসড়া তৈরি করেছে। তাতে বলা হয়েছে, এবার থেকে গাড়ি চলবে 85% ইথানল এবং মাত্র 15% পেট্রোল মিশ্রিত জ্বালানিতে। ওই নয়া জ্বালানির নাম দেয়া হয়েছে E85। সূত্রের খবর, সরকারের শীর্ষ স্তরে ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এমনটাই দাবি। সমস্যা হলো, E85 জ্বালানিতে গাড়ি চালাতে হলে ইঞ্জিনে বদল আনতে হবে। বর্তমানে বাজারে যে গাড়ি রয়েছে সেগুলি ওই বিশেষ জ্বালানিতে চালানো যাবে না। সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গাড়ি তৈরির সংস্থাগুলির সঙ্গেও ইতিমধ্যে আলোচনা হয়েছে, তাদের কোনো আপত্তি নেই। কেন্দ্রের দাবি, ভিনদেশ থেকে আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানলের জ্বালানি তৈরি করতে মরিয়া সরকার। এই আবহে গডকরি বলছেন, শুধু 85% নয়, ভারতে উচিত অবিলম্বে 100% ইথানলের মাধ্যমে গাড়ি চালানোর টার্গেট নিয়ে এগোনো। বিদেশি কায়দায় প্রেম করব, প্রেমিককে চেয়ারে বেঁধে জ্বালিয়ে দিলেন তরুণী, বানালেন ভিডিও। কথায় আছে, অপমানিত নারীর ক্রোধের মতো ভয়ঙ্কর আর কিছু নেই। সেটাই যেন ফের একবার প্রমাণ হয়ে গেল। প্রেমিককে চেয়ারে বেঁধে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। অভিযোগ, প্রেমের সম্পর্কে থাকা সত্ত্বেও ওই যুবক তরুণীকে উপেক্ষা করতেন। তাই রাগে প্রেমিককে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় তরুণী। পুলিশ সূত্রে খবর, বছর 17-এর প্রেরণা এবং কিরণ দুজনেই একটি দোকানে কর্মরত ছিলেন। 1 বছরেরও বেশি সময় ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি কিরণ প্রেরণাকে উপেক্ষা করছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, কিরণ আদৌ তাকে বিয়ে করতেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছিল বলে অভিযোগ করেছে প্রেরণা। এরপরই তরুণী ষড়যন্ত্রের বীজ বুনতে শুরু করে। গত মঙ্গলবার দক্ষিণ বেঙ্গালুরু অঞ্জনাপুরা এলাকার বাড়িতে প্রেরণা ওই যুবককে আমন্ত্রণ করেন। বাড়িতে তখন কেউ ছিল না। কিরণ আসতেই দুজনে কিছুক্ষণ গল্প করেন। এক পর্যায়ে তরুণী কিরণকে বলে, চলো আজ আমরা বিদেশি কায়দায় তোমাকে প্রেম নিবেদন করব। এরপরই যুবককে চোখ বেঁধে একটি চেয়ারে বসিয়ে দেয় প্রেরণা। তারপরই তরুণী রেকর্ড করতে শুরু করে। কিছুক্ষণ পর প্রেরণা কিরণকে কেরোসিন দিয়ে ভিজিয়ে দেয়, তারপরে অগ্নিসংযোগ করে দেয়। মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে কিরণ, কিন্তু নির্বিকার প্রেরণা তা প্রত্যক্ষ করেন এবং ভিডিও রেকর্ড চালিয়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় তিনি সবকিছু দোষও স্বীকার করে নিয়েছে। বাবার ঠোঁটে ঠোঁট রেখে চুমু, ছেলের সঙ্গেও প্রেম। সালমানের থেকেও বেশি পারিশ্রমিক নেয় এই নায়িকা। কার কথা বলছি চলুন দেখে নিই। বলিউডের জনপ্রিয় নায়িকা তিনি। শাহরুখ খান থেকে বিনোদ খান্না, সঞ্জয় দত্ত থেকে শুরু করে সালমান খান, সকলের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার হাসিতে পাগল গোটা দুনিয়া। 1988 সালে তেজাব ছবির মাধ্যমে তিনি রাতারাতি তারকা হয়ে ওঠে।
কলনায়ক হাম আপকে হ্যায় কন থেকে দিল তো পাগল হ্যায়ের মতো বহু সুপারহিট ছবি রয়েছে তার। তিনি হলেন মাধুরী দীক্ষিত। একসময় তিনি সালমান খানের থেকেও বেশি পারিশ্রমিক নিতেন। এই মাধুরী দীক্ষিত একসঙ্গে বাবা ও ছেলে দুজনের সঙ্গেই নায়িকা হিসাবে কাজ করেছেন। শুধু তাই নয়, দুজনের সঙ্গেই ছিল ঘনিষ্ঠ দৃশ্য। 1988 সালে দয়াবান ছবিতে তিনি বিনোদ খান্নার নায়িকা হন। সেই ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য তুমুল চর্চা হয় তাকে নিয়ে। 1997 সালে মহব্বতে ছবিতে তিনি বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সঙ্গেও জুটি বাঁধেন। এই জুটিও দর্শক প্রশংসায় ভরিয়ে দেয়। তবে একজন নায়কের সঙ্গে মাধুরীর কোনো হিট ছবি হয়নি, তা হলো ঋষি কাপুর। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।